বন্ধুরা, একটু ফ্ল্যাশব্যাকে যাই। বছর ২-৩ আগের কথা। বিপিএল হোক বা ঢাকা লিগ, একটা দৃশ্য খুব কমন ছিল। ডাগআউটে পানির বোতল হাতে বসে আছেন লম্বা চওড়া এক তরুণ, নাম তার রিশাদ হোসেন। বাংলাদেশে তখন লেগ স্পিনারদের কপাল ছিল ঠিক যেন অমাবস্যা রাত। এক ম্যাচে ২টা ছক্কা খেলেই পরের ম্যাচে সোজা বেঞ্চ। সবাই বলতো, আরে ভাই, বাংলাদেশের লেগ স্পিনার টেকে না। সেই ছেলে আজ অস্ট্রেলিয়ার মাটিতে যা করে দেখালো, তা তো রূপকথাকেও হার মানায়। ১লা এপ্রিল ২০২৬ দিনটি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ বিগ ব্যাশ লিগের মতো কঠিন মঞ্চে হোবার্ট হারিকেন্সের প্লেয়ার অব দ্য ইয়ার এখন আমাদের রিশাদ। গল্পটা ছিল অপমানের, গল্পটা ছিল অবহেলার। রিশাদকে বড় বড় টুর্নামেন্টে ডাকা তো ঠিকই, কিন্তু খেলার জন্য নয়, নেট বোলার হিসেবে। আমাদের ব্যাটাররা যাতে লেগ স্পিন প্র্যাকটিস করতে পারে, সেজন্য রিশাদকে ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে বল করতে হতো। কেউ কি তখন ভেবেছিল এই নেট বোলারই একদিন অস্ট্রেলিয়ার বাঘা বাঘা ব্যাটারদের রাতের ঘুম হারাম করে দিবে? গল্পটা বদলে গেল চান্ডিকা হাথুরুর সিংহে আসার পর। জহুরির চোখ বলে কথা, তিনি চিনতে পারলেন এই ছেলের হাতের কবজিতে বারুদ আছে। ব্যাস, সুযোগ মিলল বড় মঞ্চে। আর রিশাদ, তিনি যেন খাঁচায় বন্দি থাকা এক বাঘ ছিলেন, সুযোগ পেয়েই গর্জে উঠলেন। ২৫-২৬ বিগ ব্যাশ মৌসুম। হবার্ট হারকিন্সের জার্সি গায়ে রিশাদ যখন মাঠে নামলেন, অনেকে নাট ছিটকে বলেছিলেন, বাংলাদেশের স্পিনার, তাও আবার লেগ স্পিনার, অস্ট্রেলিয়ার বাউন্স উইকেটে তো তালি দিয়ে উড়িয়ে দিবে। কিন্তু রিশাদ দিলেন উল্টো জবাব। কি ছিল না সেই পারফরমেন্সে! ১২ ম্যাচে ১৫ উইকেট, দলের সর্বোচ্চ উইকেট শিকারী। ৭.৮২ ইকোনমি রেট, অস্ট্রেলিয়ার ছোট মাঠ আর বিশাল বিশাল সব ছক্কার দাপটে এই ইকোনমি তো অবিশ্বাস্য। ক্রিস জর্ডান কিংবা নেথালিনিসের মতো টি-২০ স্পেশালিস্টরা যখন ড্রেসিং রুমে বসে রিশাদের বোলিং দেখছিলেন, তখন পুরো বাংলাদেশ গর্বে বুক ফোলাচ্ছিল। আচ্ছা ভাই, ভাবুন তো, আমাদের দেশে আগে লেগ স্পিনারের কি অবস্থা ছিল? কোনো স্পিনার যদি ভুল করেও একটা ফুল টাচ দিত, পাড়ার কোচ থেকে শুরু করে নির্বাচক সবাই রে 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 করে উঠতেন, যেন লেগ স্পিন করা মানেই অপরাধ। কিন্তু রিশাদ দেখিয়ে দিলেন, কনফিডেন্স থাকলে আর কবজির মোচড় ঠিক থাকলে হোবার্টের কনকনে ঠান্ডাতেও আগুনের গোলা ছড়া সম্ভব। এখন নিশ্চয়ই অস্ট্রেলিয়ার ব্যাটাররা ভাবছে, ভাই, এই ছেলেকে নেটে বল কাটানোর জন্য বাংলাদেশকে রেখেছিল, আমাদের জন্য পাঠিয়ে দিলেই তো হইতো। ১লা এপ্রিল ২০২৬ দিনটি কোনো এপ্রিল ফুল নয়, বরং রিশাদ হোসেনের বিশ্বজয়ের স্বীকৃতি। হোবার্ট হারিকেন্সের প্লেয়ার অব দ্য ইয়ার হওয়াটা তো কেবল শুরু। রিশাদ প্রমাণ করেছেন, বাঙালি ছেলেও বিদেশের মাটিতে লেগ স্পিন দিয়ে কপাল বদলাতে পারে। রিশাদ হোসেন, আপনি শুধু একজন ক্রিকেটার নন, আপনি হাজারো তরুণ লেগ স্পিনারের স্বপ্ন। ধন্য রিশাদ, ধন্য বাংলাদেশ। ভবিষ্যতে এমন আরও কীর্তি স্বীকৃতি আসবে, তা দেখার অপেক্ষায় আমরা।